রাজনৈতিক জীবনের শুরু থেকেই খালেদা জিয়া জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন বগুড়া ৭ আসন থেকে। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব নির্বাচনেই রেকর্ড পরিমাণ ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার মনোনয়ন জমা দেওয়া হয় এই আসন থেকেই। এই আসনটিতে ঐতিহ্যগতভাবে বিএনপির শক্ত অবস্থান রয়েছে। এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। অসুস্থতার কারণে তার পাশাপাশি গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আসনটিতে নতুন করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করেছে। গাবতলী সাধারণপুর আসনে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রার্থী দাঁড়িয়েছে। দক্ষ দেশে তার শান্তি আনয়ন করে তাদেরকে আমরা চাই আমাদের এলাকার যারা উন্নয়ন করবে তারাই নেতৃত্বে আসুক। বেগম খালেদা জিয়া প্রয়াত হওয়ায় বগুড়া ৭ আসন থেকে তার বিকল্প প্রার্থী হয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা ও বিশ্বাস ছিল তা অর্জন করার চেষ্টা করছেন বলে জানান তিনি। এই আসনটা আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আসন, তাকে আমি ইনশাল্লাহ তার রেখে যাওয়া স্মৃতি বুকে ধারণ করে লালন করে এই আসনটা আমি তাকে ইনশাল্লাহ উৎসর্গ করব এবং উপহার দেব। এদিকে বগুড়া ৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী গোলাম রব্বানীর মতে খালেদা জিয়ার মৃত্যুর পর বদলাতে শুরু করেছে ভোটের সমীকরণ। এলাকার জনগণ যেভাবে স্বতঃস্ফূর্ত হয়েছে তা অভাবনীয়। আমি বিশ্বাস করি নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল যদি হয় তাহলে এই আসনে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। গাবতলী শাহজাহানপুর মিলে গঠিত বগুড়া ৭ আসনের প্রায় ৫.৫ লাখ ভোটার। এই আসনের মোট ৫ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই শেষে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নের বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ ডেস্ক।